শরীফ ওসমান হাদির মৃত্যুতে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। জিহাদি হাদি জানে শেষ হতেই বাংলাদেশের রাস্তায় নেমে এসেছে বাকি জিহাদিরা। বিক্ষোভ আন্দোলনের নামে চলছে গুন্ডামি। হাদির অনুগামীরা এমন ভাব করছে যেন সে কত বড় মহান কাজই না করে গিয়েছে। শুধু তাই নয়, হাদির জানে শেষ হওয়ায় তারা কতটা শোকে কাতর তা বোঝাতে কার্যত ধ্বংসলীলা চালাচ্ছে তার অনুগামীরা। একই সঙ্গে চলছে ভারত বিরোধিতা। কিন্তু সেই সবই যে একেবারে লোক দেখানো তা তাদের নিজেদের কাজেই স্পষ্ট হয়ে গেল। আজ তাক বাংলার হাতে এমন এক ভিডিও উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে হাদি ইস্যুতে দিনভর প্রতিবাদ বিক্ষোভ ভারত বিরোধিতার পর রাতে সেই বিক্ষোভকারী প্রতিবাদীরাই কোমর দুলিয়ে নাচানাচিতে ব্যস্ত। কে বলবে এরাই সকালে হাদির জন্য কেঁদে ভাসিয়েছে, তীব্র ভারত বিরোধিতা করেছে। সূর্য ডুবতেই পুরো বদলে গেল চরিত্র। ভিডিওটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন আপনাদের সেই ভিডিওটা আগে দেখাই, দেখুন। দেখলেন কি উদ্দাম নাচ। আর এই দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, সকালে ও সন্ধ্যায় এমন চারিত্রিক পার্থক্য নিয়ে চলতে এদের লজ্জা করে না? এমন নাচানাচির পর কোন মুখে আবার জিহাদি হাদির হয়ে গলা ফাটায় ও ভারতের বিরোধিতা করে তারা? চলুন আরও একবার দেখে নেওয়া যাক ওই নির্লজ্জ উদ্দাম নাচের ভিডিও, দেখুন। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা শরীফ ওসমান হাদির জানে শেষ হবার খবর ছড়িয়ে পড়তেই অশান্তির আগুন জ্বলে ওঠে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। জোরালো হয় ভারত বিরোধী স্লোগান। একই সঙ্গে বিক্ষুব্ধ জনতার রোষ গিয়ে পড়ে বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী সহ একাধিক ভারতীয় হাইকমিশনের অফিসে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে উন্মত্ত জনতা। কোনো রকমে তাদের আটকাতে সমর্থ হলেও চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের অফিস লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে। এরপর কড়া পদক্ষেপ করে ভারত। বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়া। সে দেশের হাই কমিশনগুলোর নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয় ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে। এর কয়েকদিনের মধ্যে কিন্তু এবার পাল্টা পদক্ষেপ করল বাংলাদেশ। সরকারি বিবৃতি প্রকাশ না করা হলেও বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন এবং সহকারী কমিশনগুলো থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে যাওয়ার কোনো ভিসা আপাতত দেওয়া হবে না। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন, এছাড়া পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনগুলোতে এই মর্মে নাকি নোটিশও টাঙানো হয়েছে। যদিও নিরাপত্তা ইস্যুতে এই সিদ্ধান্তের কথা বলা হলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অনেকেই এটাকে সম্পূর্ণ ভারতের পদক্ষেপের পাল্টা বাংলাদেশের কূটনৈতিক চাল হিসেবেই দেখছেন। বাংলাদেশের তরফে যুক্তি দেওয়া হচ্ছে, দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ হাই কমিশনের অফিস এবং শিলিগুড়ি এবং ত্রিপুরায় সহকারী হাই কমিশনের অফিসগুলোর সামনে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এগিয়ে এসেছিল বিক্ষোভকারীরা। এতে হাই কমিশনের কর্মীরা আতঙ্কিত, কারণ হাই কমিশনগুলোতে পরিবার নিয়েই থাকেন রাষ্ট্রদূতরা। এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে একটা বিবৃতিও জারি করা হয়, যাতে বলা হয় 20 ডিসেম্বর 2025 নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাসভবনে ঘটে যাওয়া অযৌক্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটিকে বিভ্রান্তিকর প্রচারণা হিসেবে গ্রহণ করা যায় না। দুর্বৃত্তদের হাই কমিশনের বাইরে তাদের কার্যকলাপ চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, যার ফলে কমপ্লেক্সের ভেতরে কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। এই সংগঠিত অনুষ্ঠান সম্পর্কে হাই কমিশনকে আগাম তথ্য দেওয়া হয়নি। তবে আমরা ভারতে অবস্থিত সকল বাংলাদেশি কূটনৈতিক পদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতিশ্রুতি লক্ষ্য করেছি। হিন্দু সম্প্রদায়ের একজন বাংলাদেশি নাগরিকের ওপর বিচ্ছিন্ন আক্রমণকে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হিসেবে চিত্রিত করার ভারতীয় কর্তৃপক্ষের প্রচেষ্টাকে আমরা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশ সরকার এই ঘটনার সঙ্গে সঙ্গে সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য কয়েকটা অঞ্চলের তুলনায় বাংলাদেশের আন্তঃসাম্প্রদায়িক পরিস্থিতি ভালো। বাংলাদেশ বিশ্বাস করে যে এই অঞ্চলের সকল সরকারের কর্তব্য হলো নিজ নিজ দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা। এই বিষয়ে পরে সাংবাদিক বৈঠকও করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। কি বলেছেন শুনব। তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই কি হিন্দু নাগরিকের
হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরও অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে, যেটুকু আমরা তথ্য পেয়েছি। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে, কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন, এসে এখানে হুমকি দিতে পারবে কেন? সাধারণত আমরা যখন কোনো প্রোটেস্ট গ্রুপ যখন যায়, সেটা আগে থেকে ইনফর্ম করা হয় এবং পুলিশ তাদেরকে একটু দূরে এক জায়গাতে আটকে দেয়। কখনো যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে, দুইজন এসে দিয়ে যায়। এটা হলো নর্ম, সবখানে এটা হয়, আমাদের দেশেও হয়। এটা আমরা গ্রহণ করি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। তো এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে, অন্যদেরও উচিত সেরকম ব্যবস্থা নেওয়া। কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটির যে নিয়ম কানুন আছে সেটা এখানে ঠিকমতো পালিত হয়নি। তারা বলছে যে আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে, আমরা সেটা নোট করেছি, ঠিক আছে। শরীফ ওসমান হাদির মৃত্যুতে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। জিহাদি হাদি জানে শেষ হতে না হতেই বাংলাদেশের রাস্তায় নেমে এসেছে বাকি জিহাদিরা। বিক্ষোভ আন্দোলনের নামে চলছে রীতিমতো গুন্ডামি। হাদির অনুগামীরা এমন ভাব করছে যেন সে কত বড় মহান কাজই না করে গিয়েছে। শুধু তাই, হাদির জানে শেষ হওয়ায় তারা কতটা শোকে কাতর তা বোঝাতে কার্যত ধ্বংসলীলা চালাচ্ছে তার অনুগামীরা। একই সঙ্গে চলছে ভারত বিরোধিতা। কিন্তু সেই সবই যে একেবারে লোক দেখানো তা তাদের নিজেদের কাজেই একেবারে স্পষ্ট হয়ে গেল। আজ তাক বাংলার হাতে এমন এক ভিডিও উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে হাদি ইস্যুতে দিনভর প্রতিবাদ বিক্ষোভ এবং ভারত বিরোধিতার পর রাতে সেই বিক্ষোভকারী প্রতিবাদীরাই কোমর দুলিয়ে নাচানাচিতে ব্যস্ত। দেখুন সেই ভিডিও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।